এবার মালদার বৈষ্ণবনগরে ধৃত শ্রবণ সরকারের বাবা, তিনি আবার তৃণমূলের নেতা। ট্যাপ কেলেঙ্কারি খবর পাওয়া যাচ্ছে মালদার বৈষ্ণবনগর থেকে। কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতার ছেলে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তৃণমূল নেতার ছেলের সাইবার ক্যাফে থেকে বাজেয়াপ্ত হয়েছে পেন ড্রাইভ, ল্যাপটপ, হার্ড ডিস্ক। মিলেছে তৃণমূল পরিচালিত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নামের রাবার স্ট্যাম্পও। করুণাময়ের সঙ্গে বিস্তারিত বলবো আমাদের করুণাময়। দেখো সৌমেন, এই যে ট্যাপ কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি পরিকল্পিত কেলেঙ্কারি বলেই পুলিশ মনে করছে প্রাথমিকভাবে। তোমাকে বলে রাখি, মালদায় 5টি FIR দায়ের হয়েছে এই ট্যাপ কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই, এবং মালদা জেলা পুলিশ এই তদন্তে সিট গঠন করলো। অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার এবং SP DIB তাদের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে পুরো তদন্ত করার জন্য। ইতিমধ্যে 181টি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলোতে ভুয়ো অ্যাকাউন্ট মনে করছে পুলিশ, সেই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। এবং পুরো তদন্ত, যেটা মালদার পুলিশ সুপার জানাচ্ছেন, যে তদন্ত বেশ কিছুটা গুটিয়ে নিয়ে আনতে তিনি সক্ষম হয়েছেন, কারণ যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে তাদের KYC তিনি খতিয়ে দেখছেন যে এই অ্যাকাউন্টগুলো কাদের। এবং এর পাশাপাশি তোমাকে আরেকটি বিষয় বলে রাখি, যে পূর্ব বর্ধমান জেলা পুলিশ তারা সেই যে ওই জেলার যে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছে বা অন্যত্র টাকা চলেছে তার তদন্ত শুরু করেছেন। এবং সেখানে কিন্তু পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদার বৈষ্ণবনগর থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে। উল্লেখযোগ্যভাবে তোমাকে বলে রাখি, তার মধ্যে একজন স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক, কম্পিউটার শিক্ষক রকি শেখ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রবণ সরকার বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই শ্রবণ সরকার, যিনি আবার এলাকার তৃণমূল নেতার ছেলে, ব্লক সভাপতি, তৃণমূলের SC সেলের ব্লক সভাপতি, তার ছেলে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে এই যে রকি শেখ, যে চুক্তিভিত্তিক স্কুল শিক্ষক, সেই কিন্তু এই শ্রবণ সরকার তাকে প্রশিক্ষণ দিয়েছিল। এবং এর পাশাপাশি হাসান শেখ, পূর্ব বর্ধমান পুলিশ প্রথম যে গ্রেপ্তারি করে, সে হাসান শেখ, যেও তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত, সেও কিন্তু প্রশিক্ষণ নিয়েছিল এই রকি শেখের কাছ থেকে, কম্পিউটারের প্রশিক্ষণ নিয়েছিল। এবং তোমাকে বলে রাখি, এদের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপ উদ্ধার হয়েছে, তোমার পেন ড্রাইভ উদ্ধার হয়েছে, ব্যাংকের নথি উদ্ধার হয়েছে। গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এখন এই ধরনের প্রতারণা চক্র আর কত দূর ছড়িয়েছে, কতদিন ধরে এইভাবে প্রতারণা চক্র চলছিল, আর কারা জড়িত রয়েছে, গোটা বিষয়টি এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। শুধুমাত্র মালদা কিংবা দক্ষিণ 24 পরগনা নয়, এবার ট্যাপ কেলেঙ্কারির অভিযোগ আসছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। সেখানকার একটি স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর 259 জন পড়ুয়ার মধ্যে 46 জনের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা গায়েব। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, এর মধ্যে 22 জন পড়ুয়ার টাকা তুলেও নিয়েছে প্রতারকরা। 4 জনের টাকা উদ্ধার হয়েছে। ব্যাংকের সঙ্গে কথা বলে বাকি 20 জন পড়ুয়ার অ্যাকাউন্ট হোল্ড করিয়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ টাকাই গিয়েছে উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়িতে। সাইবার ক্রাইম ও বিদ্যালয় জেলা পরিদর্শকের অফিসে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ।